হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাক্তার দেলোয়ার হেলথ কেয়ার টিপস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, অলরেডি আমার থাম্বনেলে দেখতে পাচ্ছেন, যৌন সমস্যা থেকে 3 দিনই মুক্তি। এরকম একটা থাম্বনেলে লেখা আছে, থাম্বনেল টাইটেল আছে। তো এই বিষয়ে আমি ভিডিওটা করতে যাচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। নতুন নতুন বিষয় এই চ্যানেলে বিভিন্ন হেলথ বিষয়ে আপডেট ভিডিও দেওয়া আছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ দেওয়া হবে। তো সেই জন্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, এতে আপনাদের উপকার আসতে পারে। তো এবার মূল কথা যাচ্ছি। আমার কথা হলো, যৌন সমস্যা থেকে মুক্তি পাবেন 3 দিনে। তো এই ভিডিওতে আমি যৌন সমস্যাগুলা কি এবং এটার কারণ কি, কিভাবে ম্যানেজ করবেন, কিছু ফুড সাপ্লিমেন্টের কথা বলবো। আর এই ভিডিওর শেষের দিকে যে 2টা মেডিসিনের কথা বলবো, 2টা মেডিসিনই আর এই রোগ থেকে মুক্তি হওয়ার জন্য। তো সেই এবং ভিডিওর শেষের দিকে বলতেছি 2টা মেডিসিন। এই মেডিসিনগুলো নিয়মিত আমি যে নিয়ম বলে দিব, সেই নিয়মে যদি আমরা খেতে পারেন, ইনশাল্লাহ যৌন সমস্যা থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন। এবার আসি, যৌন সমস্যাটা কি। নানান ধরনের রোগ, নানান ধরনের লোক বা মানুষ নানান ধরনের যৌন সমস্যা ভোগেন। এক এক ধরনের এক একজন এক এক রকম সমস্যা ভোগে। তো কিছু কিছু রোগ নিজে থেকে হয়, কিছু কিছু রোগ নিজেরা সৃষ্টি করে। এরকম একটা রোগের নাম হলো দ্রুত বীর্যপাত। দ্রুত বীর্যপাত মূলত হইল পুষ্টিকর খাবারের অভাবে, অথবা যারা বেশি করে মাস্টারবেশন করেন, মাস্টারবেশন করার জন্য পেনিসের ইলাস্টিসিটি কমে যায়। ইলাস্টিসিটির কারণে যখন উত্তেজিত হয় পেনিস, তখন একটা বীর্যটা ধরে রাখতে পারে না, এই জন্য দ্রুত বীর্যপাত হয়। ইরেকটাইল ডিসফাংশন ঠিক সেম কারণে, তার উত্তেজনা শক্তি হ্রাস পেয়ে যায় এবং বীর্যপাতের এত অবক্ষয় করে, এত মিসইউজ করে, পরবর্তীতে তার ইরেকটাইল যে শক্তিটা আছে, শক্তিটাও কমে যায়। এছাড়া অনেকে আছেন নানান ধরনের নেশাগ্রস্ত হয়ে যায়, ঘুমের সৃষ্টি করে, ঘুমের ব্যাঘাত করে বা পেটের সমস্যা ভোগে। এগুলোর কারণে এই ইরেকটাইল ডিসফাংশনটা হতে পারে। নাইট পলিউশন, যারা অতিরিক্ত খাবার, অতিরিক্ত পুষ্টিকর খাবার স্বাস্থ্যের জন্য খারাপ, এবং অতিরিক্ত খাবার খেলে, পুষ্টিকর বা প্রোটিন জাতীয় খাবার খেলে আপনার বীর্যপাতটা রাতের বেলা ঘুমের মধ্যে বীর্যপাত হয়ে যায়, এটাকে নাইট পলিউশন বলা হয়। এই নাইট পলিউশন হলো আপনার সেক্সুয়াল ডিজিজ। এটাও শরীরের জন্য ক্ষতিকর, ভবিষ্যতের জন্য ক্ষতিকর। নেক্সট আসেন, সেক্স করতে অনীহা। পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেয়। যারা দেখা যায় পার্টনার পাশাপাশি নিয়ে ঘুমিয়ে আছে, কিন্তু তারপর তাদের প্রতি তাদের একজনের প্রতি একজনের কোনো আকৃষ্ট হয় না। তো এটা একটা এবং যৌন রোগের সমস্যা। আলিঙ্গন করলে বীর্যপাত হয়। বীর্য এত পাতলা হয়ে যায় বিভিন্ন মিনারেলস এর অভাবে। যে মিনারেলস গুলো আজকে আমি বলে দেবো, মিনারেলস গুলো খেলে আপনাদের এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো এই মিনারেলস এর অভাবে দেখা যাচ্ছে আলিঙ্গন করলেন আপনার ওয়াইফকে বা পার্টনারকে, তারপর আপনার কাপড় কাপড় দিয়ে যায়। অথবা গনোরিয়া বা সিবলিস, পেনিসে ঘা হওয়া, বা এগুলা বিভিন্ন জায়গায় ব্রোথেলে গেলে, বিভিন্ন আনসিপ সেক্স করলে এগুলা হয়, গনোরিয়া হয়। গনোরিয়া আপনার নাইট পলিউশন এবং মাস্টারবেশন করার পরে যদি ঠিক মতো পরিষ্কার করা না হয়, বা সেক্স করার পরে পরিষ্কার না করা হয়, প্রস্রাব না করা হয়, ক্লিন না করা হয়, তাহলে এই গনোরিয়া বা সিফিলিস এগুলো হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও একটা বড় ধরনের রোগ এইচআইভি বা এইডস, এটাও একটা যৌন রোগ। এগুলো আপনার আনসেক্স সেক্সের কারণে হয়ে থাকে। তো এগুলো আমরা সেফ সেক করে, এগুলা নিরাপত্তা, নিজের নিরাপত্তা দিয়ে তারপর আমরা নিজেকে সেভ করতে পারবো। এবার আসেন, এই যে সমস্যাগুলা কি কি কারণ হয়েছে, যেমন পুষ্টিকর খাবার অভাব হয়। যারা ছোটবেলা থেকে পুষ্টিকর খাবার খান না, তাদের এই শক্তির অভাব হতে পারে। যাদের স্টেমিনা নাই, ইমিউন পাওয়ার নাই বলতে, তাদের এই এই সমস্যাগুলো হতে পারে। মাস্টারবেশন করলে, তারপরে নিয়মিত নাইট পলিউশন হইলে, ওভার সেক্স, অতিরিক্ত সেক্স করা হলে, বা অল্প বয়স থেকে সেক্স করা শুরু করলে, অথবা আপনি বিভিন্ন আনসেফ, তারপরে আপনার পশু পাখি, পশুদের সাথে সেক্স করা, অনেকে আছে কুকুরের সাথে সেক্স করে, গাধার সাথে সেক্স করে, এগুলা করলেও এই ধরনের সমস্যা হতে পারে। নাইট পলিউশনের কথা বলছি। নাইট পলিউশন হলে আপনার দিনের পর দিন যদি নাইট পলিউশন হয়, সপ্তাহে 2-3 দিন হয়, 4 দিন হয়, এরকম তারা
হয়, এটা হোমিওপ্যাথি ডাক্তারের সাথে আলাপ করবেন, আর রোজা থাকবেন, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তারপর আসেন যারা নিয়মিত এক্সারসাইজ করেন না। এক্সারসাইজ একটা মানুষের বডির জন্য, শুধু সেক্সের জন্যই না, এবং বডিকে স্টেমিনা দেওয়ার জন্য, বডিকে মরণ পর্যন্ত সুস্থ রাখার জন্য এক্সারসাইজটা করা খুবই জরুরি। আর জিমে যে করতে পারেন, নিজে নিজে ফ্রি হ্যান্ডে এক্সারসাইজ করতে পারেন, জগিং করতে পারেন, এগুলো অবশ্যই করতে হবে। আর সেক্সকে ধরে রাখার জন্য, সেক্সকে সজীব রাখার জন্য আপনাকে অবশ্যই এক্সারসাইজ, মাস্ট এক্সারসাইজ করতে হবে। আপনার জিমে যে এক্সারসাইজ করতে হবে। অনেকে আছেন বাজে মেয়েদের সাথে মেলামেশা করেন, আনসেফ সেক্স করেন, এটার জন্য হতে পারে। তারপরে স্ট্রেস এনজাইটি, স্ট্রেসটা মারাত্মক ক্ষতিকর জিনিস। এই স্ট্রেস এনজাইটির জন্য কিছু কর্টিসল নামে একটা হরমোন সিক্রেশন হয়, যে হরমোনটা সেক্স হরমোনকে তাড়া করে বেড়ায়, সেক্স হরমোনকে তাড়া করে বেড়ায়, মেলানিনকে তাড়া করে বেড়ায়, এতে ঘুমের সমস্যা হয়। আবার যখন আপনি কর্টিসল বডিতে আসে তখন ফ্যাট জমে যায়, ফ্যাট জমলে নানাবিধ রোগ দেখা দেয়, ডায়াবেটিস দেখা দেয়, হাই প্রেশার দেখা দেয়, এতেও আপনার সেক্সের প্রতি চাহিদা কমে যায়। তারপরে লেক অফ স্লিপ, অনেকে আছে নিজে ইচ্ছা করে ঘুমের ব্যাঘাত ঘটায় অথবা ঘুম আসে না, বিভিন্ন কারণে আপনার কফি, চা কফি এগুলা খান, নার্কোটিক খান, তারপরে আপনাদের ঘুম আসে না, নার্ভ দুর্বল হয়ে যায়, এতে আপনি এই দ্রুত বীর্যপাতের সম্ভাবনা বেড়ে যায়। অ্যালকোহল ড্রিঙ্কস করেন, নার্কোটিক্স গ্রহণ করেন, ইয়াবা খান, তারপরে ফেন্সিডিল খান, এগুলো এই সেক্স দুর্বলতার জন্য দায়ী। অতিরিক্ত ফ্যাট জমা যাওয়া, যেটা ফ্যাট জমলে, যেটা ফ্যাটের কারণে বিভিন্ন ধরনের রোগ হয়, তারপরে আপনার ফ্যাটি লিভার হতে পারে, বা ফ্যাটের জন্য, ওবেসিটির জন্য আপনাদের হার্টের সমস্যা হতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে, এগুলোর জন্য কিন্তু অবশ্যই আপনি এই সেক্সের দুর্বলতা চলে আসবে। কিছু নন কমিউনিকেবল ডিজিজ, ওভারেজ, অতিরিক্ত 40 বছর বয়সের পর থেকে আসলে টেস্টোস্টেরন হরমোনটা রিডিউস হতে থাকে, এই জন্য টেস্টোস্টেরনের সাপ্লিমেন্ট নেওয়া উচিত, বা টেস্টোস্টেরন বাড়ায় যে ধরনের খাবারগুলা এবং এক্সারসাইজ, এইগুলা হিট এক্সারসাইজ আছে, হিট এক্সারসাইজটা খুবই জরুরি। এই এক্সারসাইজ গুলা করতে হয় 40 বছরের পর থেকে। এক্সারসাইজ বা 15 বছর বয়স থেকে এগুলা করতে হবে আজীবন সুস্থ থাকার জন্য। তারপর নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস, প্রেশার, হাই প্রেশার, ফ্যাটি লিভার, তারপরে হার্টের প্রবলেম, এই ধরনের প্রবলেম গুলা আপনার এই আপনার সেক্স ডাউন হওয়ার জন্য দায়ী, বা সেক্স দুর্বলতার জন্য দায়ী। হজমের সমস্যা, যাদের আইবিএস আছে তাদের এই সমস্যা হতে পারে। তারপর আসেন ফুটপাতের ওষুধ যারা ইউজ করেন, যেমন অনেক ক্যানভাসার আছে বাংলাদেশে, এরা ফুটপাত থেকে ওষুধ নিয়ে খায়, এটা হলো মারাত্মক ভুল। এটা খাইলে সেক্স আরো ডাউন হবে। আর সেক্সের মেডিসিন নিজে কোনোদিন খাওয়া যাবে না, কোনো বিশেষজ্ঞ ডাক্তার, অবশ্যই রেজিস্টার্ড করা ডাক্তার, হোমিওপ্যাথিক হোক, এলোপ্যাথিক হোক, তাদের সাথে যোগাযোগ করে এই মেডিসিন গুলা খাওয়া উচিত। আপনাদেরকে বারণ করে রাখবো, ফুটপাতের মেডিসিন খেয়ে কেউ জীবন ধ্বংস করবেন না, এটা আজীবনের জন্য আপনার সেক্স নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আসেন কিছু ফুড সাপ্লিমেন্টের কথা বলবো। এই রোগগুলা যেভাবে বলছি প্রিভেন্ট করবেন, এবং সাথে সাথে এই পুষ্টিকর খাবারগুলা খাবেন। প্রথম খাবারটা হলো জিনুক। জিনুক অনেকে হালাল হারাম নিয়ে প্রশ্ন তুলতে পারেন, আমার কাছে সেটা নাই, আমি অ্যাজ এ মেডিসিন হিসেবে খাবেন। এটার মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। এছাড়াও জিঙ্ক জাতীয় খাবার, আপনারা যে জিঙ্ক জাতীয় খাবারগুলা আপনার গুগল করলে দেওয়া যাবে, যে খাবারের মধ্যে জিঙ্ক আছে, এই জিঙ্ক ওয়ালা খাবারগুলো আপনারা বেশি বেশি গ্রহণ করবেন। এই জিনুক আমরা বাংলাদেশের বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে এবং চাইনিজ রেস্টুরেন্টে জিঙ্ক পাওয়া যায়, জিনুক পাওয়া যায়। এই জিনুকগুলো আমরা অন্তত সপ্তাহে 1 দিন 2 দিন খাওয়ার চেষ্টা করুন। কলা, তরমুজ, ডিম, সপ্তাহে না, ডেইলি 3টা করে ডিম খেতে হবে, এটা হলো অর্গানিক ডিম খেতে হবে। অর্গানিক, আমি যে খাবারগুলোর কথা বলবো অর্গানিক ছাড়া কেউ গ্রহণ করবেন না। তারপর আসে খেজুর, 4টা করে খেজুর খেতে পারেন। তারপর ছোলা, ছোলা সিদ্ধ করা, হাফ সিদ্ধ করা অথবা কাঁচা ছোলা রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে ওই ছোলার পানিটাও খাবেন, এবং ছোলা ভিজানো ভিজানো পানিটা এবং ছোলাটা চেপে চেপে খাবেন। কাঁচা রসুন, কাঁচা সবজি, পেঁয়াজ যেটাকে বলা হয়, এটা খাবেন। মধু খাবেন, খাঁটি মধু বা অর্গানিক মধু। ডার্ক চকলেট খাবেন। লাল মাংস, লাল গরুর মাংস যেটা, এটা খাবেন, এটার মধ্যে জিঙ্ক থাকে। এটা টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য, যেটা এই জিনিসটা আপনারা খেতে পারেন। তারপর আসেন আঙ্গুরের জুস, খুবই উপকারী সেক্স বৃদ্ধি করার জন্য। এটা যাদের দ্বারা সম্ভব প্রত্যেক দিন সকালে খালি পেটে বা নাস্তা খাওয়ার পরে আধা ঘন্টা পরে এই ফলের জুসটা খাবেন। তারপর হলো আনার ফল, এটা সেক্স বাড়ানোর জন্য, যৌবন ধরে রাখার জন্য, যৌবনকে সজীব করার জন্য আপনাকে
এই খাবারটা অনার ফলটা 12 মাস খেতে হবে, দুধ এবং শিলাজিৎ মিক্সড করে। আপনার 1 গ্রাম বা 1.5 গ্রাম শিলাজিৎ পরিমাণে এটা 1 গ্লাস গরম দুধের সাথে, কুসুম কুসুম গরম দুধের সাথে মিশিয়ে খেতে থাকেন। এটা যদি আপনি 12 মাস খেতে পারেন, ভালো, আলহামদুলিল্লাহ। তবে শিলাজিৎটা 1 নম্বর একটা শিলাজিৎ আনতে হবে, অরিজিনাল অর্গানিক শিলাজিৎ। এটা আপনারা ইন্ডিয়াতে পাবেন। ইন্ডিয়াতে যদি কোনো লোকজন যায়, বেড়াতে যায়, তখন আপনারা এটা নিয়ে আসতে পারেন। শিলাজিৎ গরম দুধের সাথে শিলাজিৎ মিশিয়ে খেতে পারবেন, সেক্সে কোনো অভাব হয় না। আপনারা 12 মাস ইকেপ ট্যাবলেট 400, যেটা ভিটামিন ভিটামিন ইকেপ, এটা পাওয়া যায় বাজারে, এটা আপনারা খেতে পারেন। তারপরে কড লিভার আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নামে একটা ফ্যাট আছে, এই ফ্যাটটা আমরা খেতে পারেন। ফ্যাট আপনার সেক্সের জন্য খুবই খুবই জরুরি। ফ্যাট না হলে আপনার সেক্স হবে না, তবে এটা অর্গানিক ফ্যাট খাইতে হবে। আপনি যদি অর্গানিক গরু মাংস খেতে পারেন, এটা সেক্সের জন্য খুব ভালো। আর আরেকটা ফ্যাটের কথা বলবো, 2টা ফ্যাট শহর অঞ্চলে সব জায়গায় পাওয়া যায়। এই অ্যাভোকাডো দিয়ে আপনি সালাদ বানিয়ে খেতে পারেন, অ্যাভোকাডো দিয়ে জুস বানিয়ে খেতে পারেন, কোনো ধরনের মিষ্টি ছাড়া। তারপর আসেন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, তার বাটার, এই ফ্যাট গুলো আপনারা খেতে পারেন। ফ্যাট না হলে কিন্তু সেক্সের সমস্যা হবে, আপনি খুব সহসায় বুড়ো হয়ে যাবেন, আপনার শক্তি থাকবে না। তারপরে ইকেপের কথা তো আমি বললামই। তারপর আসেন ভিটামিন ডি। এই ভিটামিন ডি সেক্সের জন্য খুবই জরুরি, এটা সাপ্লিমেন্ট হিসেবে বাজারে পাওয়া যায়। ডিকেপ, হ্যাঁ, এই ট্যাবলেট হিসেবে পাওয়া যায়, এটাও খেতে পারেন। দিনে আপনারা 500 mg একটা একটা খেতে পারেন। তার অথবা 2টা করেও খেতে পারেন, ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। অথবা আপনারা প্রতিদিন দুপুর সকাল 11টা থেকে দুপুর 3টার মধ্যে সূর্যের আলো 15 মিনিট করে সূর্যের আলো খাবেন। এটা ছেলে মেয়ে সবাই খেতে পারবেন। এটা খুবই জরুরি। আরেকটা জিনিস আমাদের আপনাদের কাছে বলবো, সেটা হলো বিটরুট। যারা হস্তমৈথুন করতে করতে বা ওভার সেক্স করতে করতে পেনিসের শক্তি কমে ফেলছেন, পেনিসটা লুজ হয়ে গেছে এবং এখন আর কোনো শক্তি হয় না, উত্তাল শক্তিও নাই, ইরেকশনই হয় না, তাদের জন্য একটা পরামর্শ হলো আপনারা বিট জুস, বাজারে দেখবেন বিট পাওয়া যায়, এই বিট জুসটা আপনারা প্রত্যেকদিন সকালে খালি পেটে চিনি ছাড়া শুধু আপনারা লেবুর রস মিশিয়ে এটা প্রতিদিন 1 গ্লাস করে পান করতে পারেন। এতে হলো এটার মধ্যে নাইট্রেট থাকে, আর নাইট্রেটের কাজ হলো এটা শরীরের বিভিন্ন শিরা উপশিরায় আপনি রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। পেনিসের যদি রক্ত সঞ্চালন কমে যায়, তখন আপনাদের এই সেক্স দুর্বলতা হয়। তো রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য আপনার বিট জুসটা মাস্ট অবশ্যই খাবেন। যে খাবারগুলো বলছি এটা নিয়মিত খাবেন। আর হলো এবার আমি বলবো যে 2টা মেডিসিনের কথা আমি আপনাকে বলছি, সেই 2টা মেডিসিন এটা সবাই খেতে পারবেন, স্বামী স্ত্রী দুজনে মিলে খেতে পারবেন। একটা মেডিসিন আছে, সেটার নাম হলো সেলিক্স নায়াগ্রা মাদার টিংচার। সেলিক্স নায়াগ্রা মাদার টিংচার যে কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন, যে ওখানে অরিজিনাল জার্মানিটা নেবেন। জার্মানিটা নিয়ে প্রত্যেক দিন প্রথমে খাবেন সকাল দুপুর রাত, খাবার আধা ঘন্টা পরে অথবা খাবার আধা ঘন্টা আগে 15 ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে 15 ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে আপনারা খাবেন। এরপরে যে মেডিসিনটার নাম বলবো সেটা হলো কেলেডিয়াম সেনগুইনিয়াম 30। এটা হলো কেলেডিয়াম সেনগুরিয়াম 30। যদি কারো না বুঝেন আমাকে প্রশ্ন করবেন, আমার কমেন্টস করে দিবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দিব। এটা হলো 30 পাওয়ার, দিনে 3 বার খাবেন। ওই মেডিসিনটা খাওয়ার 1 ঘন্টা পরে 3 থেকে 4 ফোঁটা করে খালি জিভে দিয়ে খাইতে পারেন, অথবা একটু সামান্য পানির সাথে মিশিয়ে খেতে পারেন। তো এটা যদি আপনি 1 মাস খান, আমি বলছি যে 3 দিনেই সমস্যা সমাধান হবে। এটার কথা বলার অর্থ হলো 3 দিনের মধ্যে আপনি একটা রেজাল্ট পাবেন। এটা আমি যে নিয়মে বলছি এই নিয়মে খান, এই খাবারগুলো খাবেন, ইনশাল্লাহ 3 দিনের মধ্যে একটা রেজাল্ট পাবেন। আশা রাখি এই মেডিসিন গুলো যদি নিয়মিত খান, 1 মাস খান, 1 মাস খাওয়ার পর আমরা কমেন্টস করে আমাকে জানায়েন কি রেজাল্ট পাওয়া গেছে। তো আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, উপকার আসবে। উপকার আসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার করেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। আজ এই পর্যন্ত হেলথ টিপস, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হেলথ টিপস। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।